স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 এর সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ক্লাস 11 এর অঙ্ক পরীক্ষা হয়ে গেছে এবং প্যাটার্ন আশা করি বুঝতেই পারছো যে ক্লাস 11 এ তোমরা কিভাবে পরীক্ষা দিয়েছো এবং তোমাদের কি কি চ্যাপ্টার বা টপিক রয়েছে। তো ক্লাস 11 এর যারা সায়েন্স নিয়ে পড়ো, তোমাদের ফিজিক্স হোক ম্যাথমেটিক্স হোক, একটা অনেক ইম্পর্টেন্ট বা একটা অনেক বড় ইউনিট বলতে পারি আমরা, যেটা ক্লাস 11 এবং 12 শুধু নয়, ইন ফিউচারও লাগবে, সেটা হচ্ছে ক্যালকুলাস পার্ট। ক্যালকুলাস পার্ট যারা ক্লাস 12 এ করবা, তোমাদের দেখবা ইউনিট 3 তে রয়েছে। ইউনিট 3 এর মধ্যে ক্যালকুলাস পার্টের চ্যাপ্টার 1 রয়েছে। চ্যাপ্টার 1 হচ্ছে সন্ততা এবং সেটা হচ্ছে অন্তরকলন যোগ্যতা। এবার সন্ততার সঙ্গে আমরা এটাকে অসন্ততাও ভাবতে পারি। এবার দেখো নতুন যে সিলেবাস রয়েছে, নতুন সিলেবাসে এইখানে ইউনিট 3 এবং চ্যাপ্টার 1 দিয়েছে সন্ততা এবং অসন্ততা বা অন্তরকলন যোগ্যতা। কিন্তু মনে রাখবা, ওল্ড সিলেবাস বা ওল্ড যে বইগুলো ছিল সেখানে এর আগে সন্ততা বা অন্তরকলন যোগ্যতা করার আগে একটা টপিক ছিল বা চ্যাপ্টার ছিল, সেটা ছিল সীমা। তো যেহেতু সিলেবাস এখন নেই সীমাটা, তো বিশেষ কনসেপ্টে যাচ্ছি না আমরা, কিন্তু ক্লাস 11 এ সীমার যে টপিক বা সীমার যে কনসেপ্টটা আমরা দেখেছিলাম, যে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে একটা sin x, একটা tan x বা cos x, এবং আমরা দেখেছিলাম কি x টু দি পাওয়ার n। কিন্তু এখানে আমরা সীমাটা দেখবো না, কারণ আমাদের সিলেবাস এখানে নেই। আর তাহলে আমরা দেখবো সন্ততা এবং অন্তরকলন যোগ্যতা। সবার আগে বুঝবো যে আমরা সন্ততা জিনিসটা কি। দেখো, সন্ততা বোঝার পরে আবার যাবো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে, আবার যাবো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তারপরে যাবো আমরা ইন্টিগ্রেশন। এটা পর পর ক্যালকুলাস পার্টটাকে আগে কভার দিব। তার তোমাদের যে সিলেবাসের প্যাটার্নে ইন্টিগ্রেশন যদি থাকে, এই সেমিস্টারে ইন্টিগ্রেশন কাজ করবে, ইন্টিগ্রেশন না থাকলে ইন্টিগ্রেশন আমরা করবো। বুঝতে পারছো কি বললাম? স্টিল যারা আমার কাছে 11 ম্যাথ পড়েছে, তোমাদের ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার যদি ফিজিক্স আমাদের লাগে ইন্টিগ্রেশন করানো হয়েছে, তাই তো? এবার আমরা শুরু করবো সন্ততা। সন্ততা বোঝার জন্য তোমাদেরকে স্ট্রেট লাইন বুঝতে হবে বা কার্ভ লাইন বুঝতে হবে। ধরো আমি একটা x অক্ষ এবং y অক্ষ নিলাম, x x ড্যাশ এবং y y ড্যাশ নিলাম, এবং একটা কার্ভ বানাচ্ছি এই মার্কারটাকে না তুলে। এর অর্থাৎ আমি কার্ভটা যে বানালাম, এই কার্ভটা অনেকগুলো ডটের সমষ্টি নিয়ে তৈরি করলাম, এবং এই ডটটা আমি তৈরি করলাম মার্কারটা বোর্ডের থেকে না উঠায় বানালাম। অর্থাৎ এই লাইনটাকে আমি কি বলবো? কন্টিনিউয়াস লাইন। কন্টিনিউয়াস লাইন বলার জন্য এটাকে বলি আমি সন্ততা। বুঝতে পারলাম? যদি আমি এখানে লাইনটা এরকম ভাবে ড্র করি, ধরো এরকম একটা টানলাম, এই পাশে একটা টানলাম, তাহলে বা আমি যদি মাঝখান থেকে গ্যাপ দিয়ে আরেকবার উঠাই, তাহলে এটা কি হয়ে গেল? অসন্ততা। বোঝা গেল? তার মানে একটা কন্টিনিউয়াস স্ট্রেট লাইন বা কন্টিনিউয়াস কার্ভ লাইন আর একটা ডিসকন্টিনিউয়াস, এই দুটো মাথা রাখবা। একটা সন্ততা আর একটা অসন্ততা। সন্ততা জানার পরে আমি যাবো হচ্ছে অন্তরকলন যোগ্যতা, মানে ডেরিভেটিভ করা যাবে কি যাবে না। তাহলে সন্ততা জানার জন্য আমাকে কিছু প্যাটার্ন বুঝতে হবে এবং তিনটা ফর্মুলা। নাম্বার 1 বললো যে ধরো তোমার একটা ফাংশন দিল f of x, সাপোজ বললো f of x ইকুয়ালস টু বলতে ধরো 6 দিল, কি দিল? 6। এবার প্রমাণ করতে হবে f of x ইকুয়াল টু 6 এই পজিশনে এটা সন্ততা না অসন্ততা। বা ধরো আমি f of x ইকুয়াল টু 6 না নিয়ে y নিলাম। ক্লিয়ার? এইবার আমি কি করব? ধরে নিচ্ছি x এর ভ্যালু কত? y। ধরলাম x এর ভ্যালু y। আমি ডিরেক্টলি এখানে x এর ভ্যালু কি পুট করব? y। a পুট করে দেব। তাহলে 1 নাম্বার কি নিলাম? x এর ভ্যালু নিলাম a। তাহলে আমি f of x যেটা পাচ্ছি, f of x ইজ ইকুয়ালস টু কি পেয়ে যাব? f of t। নাম্বার 1 কন্ডিশন। তার মানে আমি যখন a এর ভ্যালুটা পুট করব, আমি এখান থেকে ডিরেক্টলি f of এর মানটা পাই যাব। এটা একটা কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়। আচ্ছা, এই প্যাটার্নটা আমরা কোন ক্লাসে পড়েছিলাম? 9 এ। যে f of 1 এর মান বের করে f of -1 এর মান বের করো, ডাইরেক্ট মান বসে দিতে হবে। এটা তো বুঝতেই পারছো, একদমই সিম্পল। নাম্বার 2 বলছে যদি আমি ধরো এইটা হচ্ছে তোমার ব্রেকিং পয়েন্ট, মানে বুঝে নাও। ধরো আমি এরকম একটা ঠিক এই বিন্দুটাকে নিলাম হচ্ছে এই পাশ থেকে a ডিসটেন্স, কি নিলাম? এটা a। তার মানে এখান থেকে এটা কত হয়ে গেল? a হলো। এবার এখান থেকে পরের লাইনটাকে আমি পরে যে ডট নিলাম, ঠিক পরের ডটটাকে আমি নিলাম h গ্যাপ। তাহলে এই ডটটা আমার কত হয়ে গেল? a প্লাস h, এবং তার আগের ডটটা কি হয়ে যাবে? a মাইনাস h। তাহলে একটা ডট যে আছে এইখানটা মিডলে a আছে, a তে আমি যাব কি করে? বাম হাত থেকে। আর এইখানটা যে a রয়েছে, আমি উপর থেকে যদি আসি কোন দিক থেকে যাব? ডান দিক থেকে। বিকজ আমার যদি বোর্ড ফলো করি, এটা বাঁ দিকে ডান দিক, তোমাদের ক্ষেত্রে কি হচ্ছে? এটা বাঁ দিকে ডান দিক।
তাহলে আমরা এই ক্ষেত্রে যখন খাতা অঙ্ক করবা খাতাতে তখন দেখবে এটা বাম দিক। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? এটা কি কোন দিক হচ্ছে? বাম দিক, আর এটা কি হচ্ছে? ডান দিক। তাহলে আমি এ তে, এই যে এ তে দুই দিক থেকে আসতে পারি, বাম দিক থেকে আসতে পারি, আবার ডান দিক থেকে আসতে পারি। তাহলে এই পাশটাকে আমি বলবো বাম দিকে, অর্থাৎ এটাকে নেগেটিভ থেকে যাবো, এটা থেকে আমি পজিটিভ থেকে আসবো। বুঝতে পারলাম কি বললাম? তাহলে যদি আমি এই পাশ থেকে যাই, অর্থাৎ ধরে নিচ্ছি আমি লিমিট x টেন্ডস টু a প্লাস নিলাম, একটা ভ্যালু কি নিলাম? a প্লাস। এই ক্ষেত্রে আমার যে ভ্যালুটা পাবো f অফ x এর ভ্যালু একটা পাবো, এবং আসুন এবং আমি আরেকটা কি পাচ্ছি, আমি যদি এইখানটা এটা নিলাম, এবার a মানে কি পরে বুঝাচ্ছি, আবার বলতেছি লিমিট x টেন্ডস টু a নিলাম, x টেন্ডস টু a মানে কত? সাপোজ ধরো তোমাকে বললো এখানে x এর মান a এর জায়গায় 10, কি বললো? x এর ভ্যালু a এর জায়গায় 10, তো এইখানে 10 মানে হচ্ছে 9.9999, এত কাছে আমি ভাববো, 10 এর এতটাই কাছে আমি নিব, তুমি যত কল্পনা করবা তার থেকে আরো বেশি কাছে। ক্লিয়ার? টেন্স টু মানেই হলো এই গল্প যে তুমি যতটা কল্পনা করবা তার থেকেও আরো কাছে। বুঝবা এখানে একটা জিনিস, আমি কিন্তু এখানে একবার বলি নাই যে x এর ভ্যালু a, 2 নম্বরে x টেন্স টু a, এর পার্থক্যটা কি? x এর ভ্যালু টেন্স টু a আর x এর ভ্যালু a এর মধ্যে, x এর ভ্যালু a মানে এই 10 ই নিচ্ছি আমি, 10টাই নিব, কিন্তু x টেন্স টু a মানে হচ্ছে দুইটা অপশন। আমি যদি 10 এর কাছে যেতে চাই আমার কাছে দুটো অপশন, হয় এই পাশ থেকে যেতে হবে, তাহলে 9.9999 চলতে থাকবো, অথবা আমাকে এই পাশ থেকে আসতে হবে। এই পাশ থেকে যদি কাছে নিয়ে কি হবে? 10.00000001, আরো কাছে যা ভাববা। ক্লিয়ার? তো দুই দিক থেকে নিতে পারি না, একটা বাঁ দিক থেকে একটা ডান দিক থেকে, কিন্তু এক্স্যাক্টলি আমি ওই মানটা নিচ্ছি না। এইবার লিমিটের ক্ষেত্রে কি বললো? যদি x টেন্ডস টু a এর ভ্যালু f অফ x, এইটাও যদি কি হয় f অফ a এর সঙ্গে ইকুয়াল হয়। বুঝা গেল কি বললাম? আবার বলছি, x টেন্ডস টু a এর ক্ষেত্রে এই ভ্যালুটাও কি হবে? f অফ a এর সঙ্গে ইকুয়াল হবে, তাহলে আমি কি বলবো? এরা সমান। ক্লিয়ার? এবার দেখো x টেন্ডস টু a, আমি কিন্তু এক্স্যাক্টলি এই 10 মানটা নিলাম না, কিন্তু এক্স্যাক্টলি 10 ভ্যালুটা নিয়ে নিই, আমি বাঁ দিক থেকে যাচ্ছি অথবা ডান দিক থেকে আসছি, এতটাই কাছে যাবো যে এক্স্যাক্টলি আমি এই মানটা ইকুয়াল করে দিব। কয়টা উপায়? দুইটা, বাঁ দিক থেকে আর ডান দিক থেকে। আচ্ছা, এবার তাহলে 1 নম্বর বুঝলাম যে ফাংশন অফ x ইকুয়াল টু যখন ফাংশন অফ a হবে। 2 নম্বর বুঝলাম লিমিট x টেন্ডস টু a f অফ x যখন f অফ a হবে। 3 নম্বর বুঝবো যখন 1 আর 2 কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর সমীকরণ ইকুয়াল টু কি হবে? 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে কি ছিল? ডিরেক্টলি f অফ x ছিল, একই না? আর এখানে ছিল লিমিট x টেন্ডস টু a f অফ x, এই দুটো যখন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই তিন অর্থে আমি বলবো কি আছে? সমান। এবার তো আমি পেনটাকে বা এই পেন কলমটাকে তুলবো না এখান থেকে, কলমটাকে আমি সেম যা পজিশনে রয়েছে সেক্ষেত্রে ফিক্স করবো। তাহলে আমি ডায়াগ্রামটা কেমন করে ড্র করবো? আমি কলমটা তুলবো না। এবার দেখো, ধরো আমার এই ভ্যালুটা হচ্ছে 10 নিলাম, অর্থাৎ আমি যদি গ্রাফে যাচ্ছি x এর দিকে, এটা 10, আমি কলমটা তুলবো না, এখানে রাখবো কলমটা, আমি বাঁ দিক থেকে যখন যাচ্ছি এই ডটটা পাই যাবো, এতটা কাছে যাব যে আমি এই ডটটার ভ্যালু যা হবে, বাঁ দিক থেকে যখন গেলাম এতটাই কাছে যাব যে এই ডটের ভ্যালু যা হবে, আমি যখন ডান দিক থেকে আসবো এতটাই কাছে আসবো যেন ওই ডটের ভ্যালু সেম হবে, এবং বাঁ দিক থেকে যে আসলাম আর ডান দিক থেকে যে আসলাম দুটোর ভ্যালু ইকুয়াল হবে। অর্থাৎ আমি নতুন একটা 4 নম্বর দিয়ে লিখলাম লিমিট x টেন্ডস টু a, একটা বাম পক্ষ দ্যাট ইজ a প্লাস ফাংশন অফ x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস, বা আগে তুমি মাইনাস রাখতে পারো, পরে প্লাস রাখতে পারো, যেটা তোমার ইচ্ছা, f অফ x। অর্থাৎ বাম দিক থেকে তুমি যে গেলা আর ডান দিক থেকে যে আসলা, দুইটা একই পজিশনে, দুটোর ভ্যালু সেম। তাহলে এই যে গ্রাফটা আমি ড্র করলাম, বলতেই পারি আমি কলম না তুলে ড্র করলাম, বিকজ এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে এই পাশ থেকে গেলাম এই পাশ থেকে গেলাম একই জায়গায় লাই করলো, এবং ওই পয়েন্টটাই এই পয়েন্টটা স্যাটিসফাইড করলো। তাহলে এই চারটা কন্ডিশন যদি থাকে আমি বলবো কি এরা কোন অবস্থানে রয়েছে? বিন্দুগুলি সন্ততার মধ্যে রয়েছে, এবং সন্ততা যদি হয় তাহলেই বলবো আমি অন্তর্কলন যোগ্য, যেটা পরের চ্যাপ্টারে শিখবো, অন্তর্কলন যোগ্যের ডিটেলস। বোঝা গেল কি বললাম? এই চ্যাপ্টার তোমরা নোট করে নাও, এরপরে নেক্সট টপিকে আসছি এবং একটা এক্সাম্পল নিয়ে আসবো। বাট তার আগে 2 থেকে 3টা জিনিস বুঝে নিতে হবে কিভাবে অপারেশনগুলো করতে হয়। দেখো, সন্ততার ক্ষেত্রে মুছলাম এটা, হ্যাঁ,
এফ অফ এক্স সাপোজ ধরো বললো লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স এটা সন্ততা, এবং লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স এটাও সন্ততা, দুটাই। কারণ বাম দিক থেকে যাও তুমি এফ এক্স এর মানে, ডান দিক থেকে আসো তুমি এফ এক্স এর মানে, এই এক দুটা এ বিন্দুতে কি হচ্ছে সন্ততা হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স এরাও কি হবে, লিমিট এক্স টেন্স টু এ বিন্দুতে সন্ততা হবে। ক্লিয়ার? বুঝতে পারছো কি বললাম? এই গুণের জায়গায় যদি আমি কি দিয়ে দিই, সেম ফার্স্ট ব্র্যাকেটটা সরাই দিয়ে আমি যদি কি দিই এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তাও সন্ততা হবে। আচ্ছা, যদি আমি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স দিই তাও সন্ততা হবে। যদি আমি এফ অফ এক্স ভাগ দিয়ে জি অফ এক্স দিই তাও দিয়ে দিলে সন্ততা। বাট এই ক্ষেত্রে লিখতে যে জি অফ এক্স থাকবে, জি অফ এক্স শুড নট ইজ ইকুয়াল টু 1, 0 বিকজ আনডিফারেন্সিয়েবল। মানে ব্যাপারটা এরকম যে এফ অফ এক্স ভাগটাকে আমি কি দিলাম, বাই দিতে পারি না, তাহলে এই মানটা যদি 0 চলে আসে অঙ্কটা সম্ভব না, তো ওটাকে নট ইকুয়াল টু 0 রাখতে। এই চারটে কন্ডিশনে বলবো আমি, যদি এটাও সন্তত হয় এটাও সন্তত হয়, তাহলে এই চারটাও কি হবে, সন্তত হবে। ক্লিয়ার? এইবার এই চারটা হলো। এবার আগের যে আমরা চারটে পয়েন্ট দেখলাম, ওই চারটে পয়েন্টকে আমি একটু টানবো। ওই চারটে পয়েন্টকে টেনে আমি তোমাকে কি করে লিমিটের ভ্যালু গুলাকে চেঞ্জ করা যায়, হেডলাইন দিয়ে দাও, চেঞ্জিং ভ্যালুজ অফ লিমিট, অর তুমি লিখতে পারো লিমিটের মান পরিবর্তন। একটা হেডলাইন দিয়ে একটা জিনিস বুঝে দিচ্ছিলাম। ধরে নাও লিমিট এক্স টেন্স টু এ, বললো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এ, এটা সন্ততায় আছে। তোমাকে বলে দিই এটা কিসে আছে, সন্ততায়। অনেক অঙ্ক কি হবে, ডিরেক্টলি তুমি এক্স টেন্স টু এ মান বসা করতে পারবা না, তখন তোমাকে কি করতে হবে, মান ধরে নিতে হবে। লেট মানে ধরি, কি ধরবো আমরা, এক্স এর ভ্যালু এ প্লাস এইচ। তুমি দেখবে ওখানে অন্য একটা হিডেন ভ্যালু দেওয়া থাকবে, যেটা ডিরেক্টলি এক্স দিয়ে অঙ্ক করা যাবে না, এক্স এর মানটাকে এ প্লাস এইচ ধরতে। তাহলে এক্স টেন্স টু কি ছিল, এক্স টেন্স টু এ ছিল, এক্স এর ভ্যালু আমি কি লিখতে পারি, এ, আর এই পাশে কি ছিল এ প্লাস এইচ, এ কাটলো, তাহলে এইচ ইকুয়াল টু কি হয়ে গেল 0। তার মানে বুঝলাম যদি এক্স টেন্স টু এ হয়, বুঝবা কি বললাম, এক্স টেন্স টু এ, দ্যাট ইজ ইফ, এটা বলে লিখতে হয় এক্স টেন্স টু এ দেন এইচ টেন্স টু 0। তাহলে আমি এখানে কি লিখবো, লিমিট এইচ টেন্স টু 0, আর এফ অফ এক্স আছে, তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমি কি লিখবো, এ প্লাস এইচ, লিমিটিং ভ্যালুটা কি করলাম আমি চেঞ্জ করলাম, হেডলাইন দিয়ে দেবো চেঞ্জ অফ লিমিটিং ভ্যালু। বোঝা গেল? তাহলে এবার আমরা একটা করে এক্সাম্পল দেখি। দেখো তোমরা বইটা নিবা, বইয়ের আগে তোমাদেরকে বেসিক কয়েকটা এক্সাম্পল বুঝে দিচ্ছি আমি। এক্সাম্পল বুঝার আগে তোমাদেরকে বুঝে নিতে হবে যে প্যাটার্ন গুলো বুঝাইলাম, 3টা প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, যখন আমরা কি দেখলাম, রিভিশন করা দিচ্ছি একবার, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এ দেখলাম। নাম্বার 2 কি দেখলাম, লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কি হবে, এফ অফ এ। নাম্বার 3 কি দেখলাম আমরা, নাম্বার 1 ইকুয়াল টু কি হবে, নাম্বার 2 হবে। ক্লিয়ার? তার মানে এই এফ অফ এক্স ইকুয়াল টু এই ভ্যালুটা হবে। এবং নাম্বার 4 আমরা বলতে পারি, যখন লিমিট এক্স টেন্স টু এ নেগেটিভ, এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে, লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ, এফ অফ এক্স। অর্থাৎ বাম দিক থেকে যাচ্ছে আর ডান দিক থেকে আসছে, দুই দিক থেকে কি হচ্ছে, ভ্যালুটা সেম থাকবে, সেই ক্ষেত্রে বলবো আমরা সন্ততায় আছে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য, দেখো একটা এক্সাম্পল বের করো। এফ অফ এক্স বলছে এক্স ইজ ইকুয়াল টু 5, অপেক্ষক এক্স ইকুয়াল টু 5 ডিগ্রির সন্ততা। একটা এক্সাম্পল নিলাম, প্রশ্নটা পরে কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত 5 এবং এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে বললো সন্ততা। আগে জিনিসটা বুঝে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যদি বাম তুমি লেফট আর রাইট লিখবা, লেফটটাকে বলি আমরা এ প্লাস, রাইটটাকে বলবো আমরা এ মাইনাস। বুঝে দিচ্ছি ব্যাপারটা কেন। ধরো এটা একটা গ্রাফ, এটা এ পজিশন, তুমি গ্রাফটা এখান থেকে গেলে এই পজিশনে পাল্টি হয়ে ওই পাশে গেলাম, এটা এ আছে, হ্যাঁ কি না, এটা আমার ডিসটেন্সটা কত, এটা এ। এবার এই যে পজিশনটা আছে, এই পজিশনটা মানে এই যে গ্যাপ, ভালো করে দেখে নাও, এই গ্যাপটা কত তোমার এইচ। তুমি এইখান থেকে এবার কোথায় যাবা, উপরে যাবা, তাহলে এই এটা এ প্রাইম ধরে নিচ্ছি আমরা, এই পজিশনটা কি এ প্রাইম, তাহলে আমি কি হচ্ছে এই পজিশন থেকে উপরে যাবো, তাহলে আমার কিছু প্লাস করে যেতে হবে, তাই জন্য এ প্লাস, বাম দিক যাওয়াটা এ প্লাস, বা ডান দিকে ধরো এখানে তুমি আছো, তাই কি না,
তাহলে এখানটা আছো মানে এটা তোমার কিছুতে একটা, এটা এ ছিল হ্যাঁ কি না, এটা কত আমাদের এ আর এটা কত এইচ। তুমি অলরেডি বসে আছো কত এ প্লাস এইচ এ বসে আছো, ওখান থেকে তুমি এতে আসবা, মাইনাস করতে হবে, বামটা লিখবো পজিটিভ, ডানটা লিখবো নেগেটিভ। বুঝা গেল? এটাকে বলে বাম পক্ষ লিমিট, এটাকে বলবো আমরা ডান পক্ষ লিমিট। এবার অঙ্কে আসি f of x equal to 5, x equal to 5 এর সন্তোলন তিনটা কন্ডিশন বুঝবো। নাম্বার 1 কি দেখালাম, ডাইরেক্ট মান বসাবো, x এর মান কত বসাবো 5, দেখি তো 5 বসালে নাম্বার 1 কন্ডিশন। এক নম্বর অঙ্কে আমি এটা 1 দেখুন লিখলাম, 1 দিলাম, f of 5 বসাইলাম, এখানে x এর ভ্যালু কত পুট করলাম 5 পেলাম কি না, হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, নাম্বারটা আমাদের কি বলেছিল, x tends to a, x তো 5, তাহলে x tends to 5 নিব আমি, তাহলে আমি কি নিব এখানে লিমিট x tends to 5 নিলাম। এবার এখানে দেখো f of x এর ভ্যালু কত 5, তাহলে f of 5 ইকুয়াল টু কত হয়ে যাবে 5। এবার এই ভ্যালুটা যদি বাম পক্ষে নেই 3 নাম্বার দিলাম, অর্থাৎ আমাকে কিন্তু এটা শো করতে হবে না, এই যে 3 নাম্বার দেখাতে হবে না 1 ইকুয়াল টু 2, কেন পেয়ে গেলাম 5 ইকুয়াল টু 5। এখানে 3 নাম্বারে কি ছিল 1 আর 2 সমান দেখাইতে হবে, আমি পেয়ে গেলাম 1 আর 2 সমান, আমার নিড নাই তো। বুঝতে পারলে কি বললাম, তুমি এটা করতে পারো যে লাস্ট 4 নাম্বারটা নিতে পারো তুমি এখন, লিমিট x টেন্ডস টু 5 প্লাস f of x মানে f of 5 যা হবে, এবার আসছে লিমিট x টেন্ডস টু 5 মাইনাস f of 5 যা হবে, এই ভ্যালুটা কত হচ্ছে 5 হচ্ছে। বোঝা গেল কি বললাম, এই ভ্যালুটা বাঁ দিক থেকে যাও ডান দিক থেকে আসো, 5ই ফিক্স হচ্ছে তুমি। তাহলে আমার তিনটা কন্ডিশন স্যাটিসফাইড করলো, 1 ডাইরেক্ট মান বসালাম, 2 এটা কিন্তু x টেন্ডস টু 5, আমি কিন্তু একবার বলিনি বাঁ দিক থেকে যাচ্ছি, এইটা মানে আমি বাঁ দিক থেকে আসতে পারি আবার ডান দিক থেকে আসতে পারি। এই ভ্যালুটা আমাকে দেখা গেল কত 5, এবং এই দুটো কি হলো ইকুয়াল, পার্থক্য বুঝতে পারছো, এইটা আলাদা জিনিস, এইটা আলাদা জিনিস, এই দুটো আলাদা আবার, এটা একটা বাঁ দিক থেকে আসবে, একটা ডান দিক থেকে, এবার একই জায়গায় ফিক্স হচ্ছে, সেটা কত 5। ক্লিয়ার? f of x equals to কি আছে x স্কয়ার প্লাস 2x, তারপর বলছে কোশ্চেনটা বলছে দেখাও যে x এর সকল বাস্তব মানে fx যে মানটা x এর সকল বাস্তব মানে, এর সকল বাস্তব মানে বাস্তব নাম্বারের ইংলিশ হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? তো এটাকে আমরা r দিয়ে রিপ্রেজেন্ট করব, যখন বাস্তব নাম্বার আমরা r নিতে পারো, অথবা আমরা তো abcd দিয়ে করি, এটাকে রিপ্রেজেন্ট করলাম এখানে। তাহলে আমার কাছে কটা অপশন, তিনটা। নাম্বার 1 আমি ডাইরেক্ট এখানে f of a একবার পুট করব, হলো। নাম্বার 2 আমি লিমিট দিয়ে পুট করব হচ্ছে x f of a, হ্যাঁ কি না? নাম্বার 3 আমি লিমিট দিয়ে একবার x টেন্ডস টু a পজিটিভ নিব f of a তে, বুঝতে পারছিস কি বললাম? একবার আমি কি নিব, লিমিট দিয়ে x টেন্ডস টু a নেগেটিভ নিব f of a তে, এবং এই ভ্যালুটা এই দুটোর সঙ্গে কি হতে হবে ইকুয়াল টু হতে হবে। বুঝতে পারছিস কি বললাম? এটাও নাও বা এটা নাও, যেটাই নাও না কেন, যদি উপরেরটাও নেই, এটা যদি ইকুয়াল হয়, তাহলে আমি এটা নিয়ে এটার সঙ্গে ইকুয়াল হবে, এটার সঙ্গে ইকুয়াল হবে, তাহলে আমাকে এই তিনটা কন্ডিশন কি দেখা যাবে সমান। প্রথমে একটা আসি f of a, যদি আমি এখানে 1 নাম্বার দিয়ে লিখি f of a, কি পাচ্ছি আমি a স্কয়ার প্লাস 2a, শেষ পেলাম নাম্বার 1। নাম্বার 2 কি নেব আমি, এইটা না দেখালেও কিন্তু হয়, যখন তোমার এই দুটো ইকুয়াল হবে তার সঙ্গে এটার সঙ্গে, অটোমেটিক্যালি মিডল পার্টটা পেয়ে গেলাম, মিডল পার্টটাই হচ্ছে এটা, অটোমেটিক্যালি এটা হচ্ছে, বাট স্টিল আমি দেখা বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 2 তে কি আছে দেখো, লিমিট x টেন্ডস টু কত a, তাই না, f of a, ডাইরেক্ট আমি a স্কয়ার প্লাস 2a বসাবো, 1 যা হবে 2 অলওয়েজ তাই হবে। নাম্বার 3 টাই হলো ইম্পর্টেন্ট, লিমিট x টেন্ডস টু a প্লাস f of a, যদি বাম পক্ষ থেকে যাই এটা a স্কয়ার হবে প্লাস 2a হবে কি না। আচ্ছা, আর একটা হচ্ছে 3 এর, এটা a, 3 এর একটা b করি, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু a মাইনাস, ডান প্লাস মানে কি নিচ থেকে উপরে গেলাম, আর মাইনাস মানে কি ওই পাশ থেকে মাইনাস করে এদিকে নামবে, তাহলে এটা হলো f of a ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2a। এবার তুমি বলবে না স্যার a মাইনাস মানে মাইনাসের মানে বসবে না, ব্যাপারটা এটা না, ব্যাপারটা এরকম নয়, এটা a আছে, তুমি এখান থেকে ভাবছো, এখান নিচ থেকে যদি যাও a প্লাস করে যাবা, তাই কি না, a প্লাস কিছু তো করে যাবো, 0.000 কিছু তো প্লাস করবো, তুমি এখানে চাইলে a
প্লাস 0 লিখতে পারো, এখানে সিম্পল a প্লাস 0 লিখতে পারো, আর এখানে a মাইনাস 0 লিখতে পারো। যত তুমি কল্পনা করবে তার থেকে বেশি কাছে তুমি আসো, আর এখান থেকে আসলে কি a মাইনাস 0 করে আসবে, আসবে। এবার দেখো একটা জিনিস, এর মানে কিন্তু এটা না মাইনাস a, মাইনাস এর এই দিকে রাখতে হবে, বুঝতে পারছেন কি বললাম? a থেকে আমরা নামবো, a তো পজিটিভ, আর এটা a থেকে আমরা উঠবো, এটাও তো a পজিটিভ। তাহলে এখানে একটা a প্লাস 0 একটা a মাইনাস 0, মানে এটা কিন্তু এখানে মাইনাসে ঢুকতে হবে, এটা ভুল হয় স্টুডেন্ট দ্বারা। বোঝা গেল কি বললাম? তাহলে এটাও আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস 2a। দ্যাট মিন্স আমরা এখান থেকে বুঝলাম যে লিমিট x টেন্ডস টু a প্লাস ফাংশন অফ a ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস ফাংশন অফ a ইকুয়াল টু ডাইরেক্ট এক নাম্বার f অফ a। বিকজ f অফ a আমি ব্ল্যাক মার্কারে হাইলাইট করে দিচ্ছি, দেখো f অফ a যা ভ্যালু পেয়েছি আমরা, বাম পক্ষেরও তাই পেয়েছি, ডান পক্ষেরও তাই পেয়েছি, তাই তিনটা মানকে আমি কি করে দিলাম, সমান করে দিলাম। অ্যান্সার লিখবো অতএব x যে কোনো বাস্তব মানে ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x মানটি সমান। এবার তোমার মনে আসতেই পারে স্যার তাহলে সব মানেই সন্তুষ্ট হবে, আমি যাই নিই না কেন যে কোনো অঙ্ক সন্তুষ্ট হবে কেন? আমি একবার যদি 3 নেই, 3 দিয়েও এখানে বসাচ্ছি, ওই 3টা আমি মাইনাস নিচ্ছি না, কিন্তু এই পরের অঙ্ক দিয়ে এটা হবে চেঞ্জ হবে, তো কেন এটা এক্সাম্পল নাম্বার 3 থেকে আমরা বুঝবো যে সবসময় 1 2 3 যাই পুট করি আমরা একই ভ্যালু আসবে না। এখানে বলে যে ফাংশন অফ x এই ভ্যালুটা যখন x এর ভ্যালু 1 না, এবার 1 না মানে কি, 1 না মানে কি, যদি আমি গ্রাফে 1 কে বানাই, ধরো সামথিং হাইট x নিলাম 1, x কত নিলাম আমি 1, 1 না মানে হলো হয় 1 এর কম অথবা 1 এর বড়। 1 নয় মানে আমি কি ভাবতে পারি, x এর ভ্যালু হয় 1 এর বড় হবে আর নয় 1 এর ছোট হবে। তাহলে 1 এর বড় বা 1 এর ছোট মানে হয় নিচে এবং উপরের জন্য এই ভ্যালুটা, বোঝা গেল কি? আর ঠিক এক্স্যাক্টলি 1 এর জন্য হচ্ছে এই ভ্যালু। এইটুকু বুঝলাম, কোনো অসুবিধা এইটুকুতে? তাহলে এইটাকে আমি এবার একটু উপরে করে দিচ্ছি, 0টা যখনই 0 হবে তখন হচ্ছে x ইকুয়ালস টু 1। এবার দেখো আমি x এর ভ্যালু কি বসাবো, 1। প্রথম শর্ত তাই ছিল, ফার্স্ট ছিল আমার কি f অফ 1 ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? প্রথমটাকে x এর ভ্যালু কত, তখন অ্যান্সার কত 1। সেকেন্ড হচ্ছে আমি যাবো একবার বাঁ দিক থেকে একবার ডান দিক, বাঁ দিক থেকে গেলে প্লাস, ডান থেকে আসলে মাইনাস। আগে প্লাসটা করি, বুঝো ভালো করে। যখন আমি এবার এরপরে একটু গল্পটা আছে চেঞ্জ করে দিয়ে দেখো, আমি এটা ব্ল্যাক মার্কারে করছি কারণ আমাকে x এর ভ্যালু যখন 1 প্লাস নেব, মানে উপরে যখন আছি আমি এখানটায় আছি যখন 1 প্লাস, অর্থাৎ 1 এর যখন বড় নিব, ভালো করে বুঝে নিবা, f অফ x যখন আমি কি নিব 1 এর বড় পজিটিভ, মডেল থেকে যখন বের করব পজিটিভ ভ্যালু পাবো, অর্থাৎ আমি নিব x মাইনাস 1 বাই x মাইনাস 1, এটা কেটে গেলে অ্যান্সার চলে আসবে 1। ক্লিয়ার? বিকজ আমার মডেল যেটা আছে না x মাইনাস 1, এই ভ্যালুটা যখন বাইরে বের করবো আমি, এই ভ্যালুটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। কি হয়ে যাবে, এটা পজিটিভ। কেন? x এর ভ্যালু কি হয়ে যাবে, 1 এর থেকে বড়। বাট যখন আমি কি নিব x এর ভ্যালু 1 এর ছোট, দুটো কন্ডিশন না, তখন মড থেকে যখন বের করবো নেগেটিভ হয়ে যাবে, দ্যাট মিন্স মাইনাস অফ x মাইনাস 1, x মাইনাস 1 এটা কেটে দিলে তখন মাইনাস 1। প্লাস 1 কখন হইল, যখন x এর ভ্যালু 1 এর বড়, x এর ভ্যালু যখন 1 এর বড় হইল তখন প্লাস 1 পেলাম। মাইনাস 1 কখন হলো, যখন x এর ভ্যালু 1 এর 0 কখন হলো, যখন x এর ভ্যালু 1। বুঝতে পারছো আমি কি বললাম? 0 কখন হলো, যখন x এর ভ্যালু 1। তাহলে এইবার ব্যাপারটা সাথে লিমিট এর লিখবো আমরা, লিমিট x tends to 1 positive 1 plus, তাহলে আমি অ্যান্সার কত পেয়ে গেলাম, ফাংশন অফ x এর 1 পেলাম, হ্যাঁ কি না? নেক্সট যখন আমি নিচ্ছি লিমিট x tends to 1 minus f of x, যখন আমি 1 এর ছোট নিলাম তখন অ্যান্সারটা আমি কি পেয়ে গেলাম, -1। এটা কি সমান আসলো?
তাহলে যখন লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, দ্যাট মিন্স আমি বলবো x ইকুয়াল টু 1 বিন্দুতে, কোশ্চেন দায়িত্ব ছিল আমার x ইকুয়াল টু 1 বিন্দুতে দেখাও যে f অফ x এর সন্তত। আমি বলবো যখন লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, চাই দেখো এটা 1 আসলো, এটা -1 আসলো, ভাবো এটা যদি 0 আসতো, আমার তো এটা 0, বাট এটা তো ইকুয়াল হলো না, তাহলে তিনটা কন্ডিশন ইকুয়াল হইতে হবে। তাই বলবো x ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x বিন্দুটা সন্তত নয়। ক্লিয়ার? আসলে কিনা সন্তত নয়। তারপর তাহলে আমাদেরকে কোশ্চেন বুঝতে অনেক সময় এটা মিডলটা করে দুটো आंसर পাওয়া যায়, এখানে সন্তত হবে না। ক্লিয়ার? আরেকটা एग्जांपल নিয়ে নাও তোমরা, एग्जांपल নাম্বার 4। ক্লিয়ার? एग्जांपल নাম্বার 4 কি আছে? পড়ে एग्जांपल 4 এ fx equal to mod of sin x, তারপর by x যখন x not equals to 1, যখন x not equal to 1 আর not equals to 0, not equals to 0, তারপর আর 1 হবে যখন x equals to 0। এই পুরো ভ্যালুটা 1 হয়ে যাবে যখন x equal to 0। एग्जांपल নাম্বার 4 এ কি আছে দেখো, f of x equal to modulus of sin x by x যখন x is not equal to 0। তাহলে x যদি 0 না হয় তাহলে দুটো অপশন, x এর মান 0 এর বড় এবং 0 এর ছোট। আর যদি x এর মান 0 হয় তাহলে হচ্ছে 1। তাহলে আমাকে বিন্দুটা কোন বিন্দু বলেছে? 0 বিন্দু বলেছে। এবার তার মানে কোশ্চেন এটাই বলবে যে 0 বিন্দুতে বের করে এটা সম্পর্ক কোন বিন্দুতে? 0 বিন্দু। তাহলে আমি কি করব এবার দেখো, ফার্স্টে এক নম্বরটা বের করে ফেলি যে f of 0 equal to 1 লিখতেই পারি। x এর ভ্যালু কত নিলাম আমি? x এর ভ্যালু কি নিলাম আমি? 0। তাহলে आंसर কি পাই যাব আমি? 1 পাবো। এটা কিন্তু সেম, এটা কিন্তু f of x, হ্যাঁ এটাও কিন্তু f of x এই ভ্যালু। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন। ক্লিয়ার? যখন আমি 0 নিলাম কত आंसर পেলাম? 1। কিন্তু বলছে দুটো কন্ডিশন, একটা 0 এর বড় যখন হবে, 0 এর ছোট যখন হবে। মনে রাখবা এই নাম্বার 2 করার আগে বুঝে নিচ্ছি আমি f of x এর এই পজিশনটা, sin x এর পজিশনটা। তার পজিশনটা sin x। sin x এর মান যদি কার বড় হয়? 0। x এর মান যদি কার বড় হয়? 0 এর বড়, তবে sin x কত হয়ে যাবে? পজিটিভ 1। আর x এর মান যদি কি হয়? 0 ছোট, তবে sin x কি হয়ে যাবে? পজিটিভ sin x। বুঝতে পারছো কি বললাম? আর 0 ছোট হলে কি হবে? নেগেটিভ sin x, বিকজ মাইনাসটাই ব্র্যাকেট থেকে বের হবে। x এর মান 0 এর বড়, sin x এর মান পজিটিভ sin x, x এর মান 0 এর ছোট, sin x এর মান নেগেটিভ sin x। এইবার এখান থেকে যে আমি তাহলে ট্যালি করব, এই ভ্যালুটা বের করি। ভ্যালুটা দেখো, লিমিট x টেন্ডস টু a প্লাস f of x ইকুয়াল টু x এর ভ্যালু কি দেব আমি? a প্লাস ফাংশন অফ x কি পাবো? sin x বাই x, a প্লাস মানে পজিটিভ মান নেব, তাহলে sin x পজিটিভ পেয়ে যাবো আমি বাই x। এখন মনে প্রশ্ন আসতে পারে, স্যার a হবে না, স্যার কি হবে? 0। স্যার এখানে আমি x বসাবো না কি বসাবো? 0। কিন্তু সমস্যা হচ্ছে তুমি 0 বসাও, সামথিং বাই 0 কি হয়ে যাবে? অসঙ্গত। অঙ্কটা হবে কি হবে না। তাহলে আমি এখানে 0 বসাতে পারবো না। এটুকু বুঝলাম। f of x মানে কি? sin x বাই x, হ্যাঁ কি না? তাহলে আমার এই লিমিটিং যে ফাংশন এটা থেকে যাবে তো, এখানে তো লিমিট x টেন্ডস টু 0 হবে। বুঝলাম? ফাংশন অফ x এইটা, শুধু ফাংশন অফ x, বাট লিমিট x টেন্ডস টু 0 ছিল। এই লিখলাম লিমিট x টেন্ডস টু 0। ক্লাস 11 এর ফর্মুলা ছিল লিমিট x টেন্ডস টু 0, sin x বাই x ইকুয়ালস কত হয়? 1। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2, লিমিট x অ্যাপ্রোচেস 0 মাইনাস function of x equals to limit x approaches 0 minus sin x। বলো কি বুঝলি? কেন 0 ছোট যখন তখন নেগেটিভ পাচ্ছি, মাইনাস sin x। এইবারে আমি এটা সূত্র জানি না, কিন্তু মাইনাসটাকে বাইরে আনতেই পারি। মনে রাখবা তোমাদেরকে শেখানো হয়েছিল এটা ক্লাস 11 এ যে f of suppose limit x tends to 0 f of minus x, এই মাইনাসটা কোথায় আসতে পারে? এটা আলাদা ফাংশন, ধরে এরকম আছে sin x আছে, এটা মাইনাস আছে মাইনাস sin x, মাইনাসটা কোথায় আনতে পারি? বাইরে আনতে পারি। তারপরে কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 sin x।
তাহলে এই মাইনাসটা কোথায় আসতে পারে? বাইরে। মাইনাস বাইরে নিলাম, তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 sin x by x, এটা 1 হয়ে গেল, ইট ইজ -1। তাহলে দেখো বাম পক্ষের লিমিট 1, ডান পক্ষের লিমিট -1 এবং ডাইরেক্ট f অফ 0 এর ভ্যালু কত? 1। আবার এই দুটো তো ম্যাচ হইলো কি না? কিন্তু এটা কি ম্যাচ হইলো? That means left hand limit is not equal to কি হলো? রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমি কি বলবো? এটা সম্মত নয়। লাস্ট কোশ্চেন আজকের মতো, সেটা হলো কোশ্চেন নাম্বার 5। আমি তাহলে কোশ্চেন নাম্বার 3 আর 4 টা বুঝলাম। লাস্ট কোশ্চেন আজকের মতো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলা হয়েছে দেখো, x যখন 0 এর ছোট তখন এই ভ্যালুটা হবে, x যখন 0 তখন হবে a, আর x যখন হচ্ছে a এর থেকে বড় তখন হয়ে যাচ্ছে এই মান। এবার তিনটা তো আলাদা ভ্যালু, যেমন এখানে আমরা কটা আলাদা ভ্যালু করেছি? তিনটা। একটা হচ্ছে 0 তে, একটা 0 এর বড়তে, একটা 0 এর ছোট, তিনটা আলাদা আসছে, তাই অসংখ্য। কিন্তু এটা যদি তিনটা কি হয়? সমান হয়, তাহলে কি হয়ে যাবে? সমতুল্য। চেক আউট দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা চেক করে দেব 0 তে। কি দিচ্ছি আমরা? লিমিট x টেন্ডস টু 0 f অফ x দিলাম, এই ভ্যালুটা কত হয়ে যাবে? a হবে কি না? প্রথমে হচ্ছে আমি 0 নিলে কত হয়ে গেল? a। বা তুমি এরকম ভাবতেই পারো এটাকে যে f অফ 0 ইকুয়াল টু a, তুমি যা ইচ্ছা ভাবো। বুঝতে পারছো? বিকজ আমরা দেখলাম 3 নাম্বার মানে 1 আর 2 সমান, দুটো একই জিনিস, এটা করলে হবে, এটা করলেও হবে। এটা হচ্ছে সিম্পল, চলে গেল। নাম্বার 2, সেটা হচ্ছে বাম পক্ষে আসে, অর্থাৎ পজিটিভ ভ্যালু, যেটা ইচ্ছা হয় পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালু। ক্লিয়ার? নেগেটিভ নিচ্ছি তাহলে এই উপরে আছে ওটা। লিমিট x টেন্ডস টু a মাইনাস নিলাম ফাংশন অফ x। এখানে a তো হবে না, কি হবে? 0 হবে, নাকি না? 0 ছোট এটা, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ x মানে কি? 1 মাইনাস cos 4x বাই x এর স্কয়ার। ক্লিয়ার? যখন আমি x এর ভ্যালু 0 ছোট পাচ্ছি তখন এই ভ্যালুটা হচ্ছে। এইবার ট্রিগোনোমেট্রি তোমাকে ভালো করে স্মার্টলি টেকেল করতে হবে। ট্রিগোনোমেট্রি ফর্মুলাটা কি ছিল? 1 মাইনাস cos 4x কে লেখা যাবে cos 2 into 2x, লেখা যাবে কিনা? হ্যাঁ কি না? 4x কে লেখা যায় 2 into 2x, এটাকে মনে মনে আমরা কি লিখতে পারি? থিটা। 1 minus cos 2 থিটা ফর্মুলা, 2 sin স্কয়ার থিটা, কি ফর্মুলা এটা? 2 sin স্কয়ার থিটা। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। ক্লিয়ার? এটা আমরা লিখবো না, এটা দিয়ে করছি 2 sin স্কয়ার থিটা মানে কত? 2x। নিচে কি আছে আমার কাছে? x স্কয়ার। তাহলে আমার তো মিললো কি? মিললো না, বিকজ তোমার sin x by x লাগবে ফর্মুলা অনুযায়ী। আমি 2x লাগবে আমার, নিচে কি লাগবে আমার? 2x, কিন্তু আমার স্কয়ার আকারে লাগবে। তাহলে আমি কি করতে পারি? এবার দেখো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আমি এমন লিখতে পারি sin স্কয়ার 2x আছে, আমি জানি বুঝি একটা 4x স্কয়ার দিয়ে নিচে ভাগ দিলাম, মানে 4 দিয়ে কি করলাম? ভাগ দিলাম। তাহলে 4 দিয়ে একটা কি করবো? গুণ করবো। মনে মনে প্রশ্ন আসবে, স্যার 4 দিয়ে কেন ভাগ করলেন আপনি? ব্যাপারটা বুঝে নেব। 4 দিয়ে আমি এই জন্য ভাগ করলাম, আমি এই পার্টটাকে এখানে করে দিচ্ছি, বিকজ আমার আসছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 4 দুগুণ কত হয়ে গেল? 8 হলো sin স্কয়ার 2x, এটা sin স্কয়ার কত? 2x, আর নিচে 4x স্কয়ারকে লিখতে পারি 2x এর হোল স্কয়ার। তার মানে এই পুরোটাকে সরাই দিয়ে আমি হোল স্কয়ার করতে পারি, পারবো। এই 8টাকে সরাই আমি সামনে আনতে পারবো। x টেন্ডস টু যদি 0 হয়, 2x টেন্ডস টু কি হয়ে যাবে? 0। তার মানে কি? এরকম করলাম, x টেন্ডস টু 0, দুই এদিকে গুণ করো, দুই এদিকে গুণ করো, 2x টেন্ডস টু পেয়ে যাবে 0। বুঝতে পারলাম কি বললাম? তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, 2x কে মনে মনে আমি z ভাবতে পারি, তাহলে 2x যদি z হয়ে যায়, তাহলে আমার কত রয়েছে? 8 into 2x z sin z tends to 0, এটা sin z by z whole square। এই মানটা আমরা কত জানি? 1। তাহলে 8 এক কত হয়ে গেল? 8। বুঝতে পারলাম? তাহলে বাম পক্ষটা কি পেয়ে গেলাম? 8। আমাদের ডান পক্ষ কত ছিল? ডান পক্ষ a ছিল না, অন্য কিছু ছিল, কত? a না h? h হবে, h হবে, নিউ a আছে। এই মানে যেগুলো বাস্তব সংখ্যা হলো
হেডলাইন কি ছিল? এর মান নির্ণয় করো। ঠিক ছিল, এই দেখি আমাদেরকে বলে নাই যে এটা প্রমাণ করে সন্তত, আমাদেরকে কোশ্চেনে বলবে যে সন্তত এটা এর মান বের করতে বলছে। এটা হয়ে গেল। প্রথম কথা হচ্ছে আমি চেক করলাম যে এখান থেকে কত পেলাম 8, সন্তত যদি হয় এখান থেকে কত পেয়ে যাবো আমি 8, এবং এখান থেকে 8 পাবো, এখান থেকে 8 পাবো, তার মানে এর মান কত হয়ে যাবে 8। তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে এই ভ্যালুটা কি করার 8 দেখানো। বাট কি করে করবো? ক্লাস 9 এ আমরা শিখছিলাম অনুবন্ধীকরণী। নিচে কত আমার √16 প্লাস √x মাইনাস 4 আছে না নিচে? এটা আমি কি করবো উপরেও আর নিচে গুণ করবো। √16 প্লাস √x মাইনাস 4 ছিল প্লাস 4, বুঝতে পারলাম? √16 প্লাস √x প্লাস 4 এদিকে ফর্মুলা করলো একটা, কোন ফর্মুলা করলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি নিচে কি লিখতে পারি? স্কয়ার, এটা কেটে যাবে, এগুলো লিখি করি। তাহলে এটা হয়ে গেল আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে যা আছে লিখবা √x দিস, ঠিক আছে? বুঝতে পারছো কি বললাম? √x দিয়ে একটা গুণ আছে লিখে দিলাম। তোমার যদি ইচ্ছা তুমি গুণটা করতে চাও গুণ করতে পারো। আচ্ছা, এবার কি করবো দেখো, স্কয়ার রুট কাটলো, 16 প্লাস x মাইনাস 4 4 কত 16 প্লাস 16 মাইনাস 16 কি হয়ে গেল? কাটলো। x এর উপরে রুট ছিল একটা, ছিল না এখানে রুট? এর উপরে কি আছে? একটা √x, তারপরে √16 যোগ √x প্লাস 4, নিচে একটা √x, √x কি হয়ে গেল? কাটলো। এইবার আমি এটা বাম পক্ষ লিমিট না, এটা কোন পক্ষ লিমিট? বাম না ডান? গ্রেটার দ্যান 0 ছিল, ডান পক্ষ না, একই না? কোন পক্ষ ছিল এটা? ডান। আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 প্লাস, লিখলাম। এখানে সেম লাইন লিখবা, সেম লাইন লিখবা, লিমিট x টেন্ডস টু 0 প্লাস ইকুয়াল টু, তাহলে এখানে 0 ভ্যালু পুট করতে পারি। যতক্ষণ না কাট পুট করতে পারবো না, বিকজ 0 পুট করলে অসংখ্যতে চলে আসবে। তাহলে 0 যদি পুট করি আমি কি হচ্ছে দেখো, √16 যোগ √0 প্লাস 0, √16 মানে কত? 4 যোগ 4 কত হয়ে গেল? তাহলে কি দেখলাম আমি যে এইটাও 8, এইটাও 8, তাহলে হয়ে গেল সন্তত। এবং তাহলে যদি সন্তত হয় তাহলে এর ভ্যালু কি হয়ে যাবে? 8। ক্লিয়ার? তাহলে তোমার বাড়িতে কি করবা? ফার্স্টে কাজ এক্সাম্পল প্র্যাকটিস করো, তারপরে লেসনে যাও, যদি ফেসে যাও বলবা, আর নেক্সট ডে তো অবশ্যই আমরা লেসনে ঢুকবো। যেহেতু আজকে ক্লাস 12 এর প্রথম ভিডিও বানানোর ডে, অর্থাৎ ফার্স্ট ডে আমি তোমাদের ক্লাস 12 এর কোনো ভিডিও ম্যাথের জন্য বানালাম সন্তত থেকে, কলনবিদ্যার পার্ট থেকে। তাই ফর্মুলাস গুলো আগে বুঝায়, এক্সাম্পল সলভ করালাম। নেক্সট ডে থেকে আমরা লেসনের অঙ্কের দিকে চলে যাবো। সবাই বই খাতা রেডি থাকবা, কারণ অঙ্কের জন্য কিন্তু খালি দেখলে হবে না, খাতায় সলভ করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের মতো এইটুকু স্টুডেন্ট।